দেশে দিন দিন হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। ২৪ ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও নিশ্চিত আক্রান্ত হয়েছে আরও ৮০ জন। এদিকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আংশিক সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবারও অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। গত ৪ বছর টিকাদান কর্মসূচিতে কিছুটা ছেদ পড়ায় বর্তমানে হামের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা মোকাবেলায় সরকার কাজ করছে বলে জানিয়েছে স্বাস্থ্য সচিব। রাজধানীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে প্রায় প্রতিদিনই রোগীর পরিবার ও স্বজনদের এমন দীর্ঘ লাইন। অসহনীয় গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে তাদের। অনেকেরই অভিযোগ, গুরুতর অসুস্থ নবজাতকের ক্ষেত্রে টিকিট ব্যবস্থা পরিবর্তনের। ইমার্জেন্সি বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলা খুবই কষ্টে আছে। ওই স্বাস্থ্য সেবাটা পুরোপুরি দেওয়া করতে পারতেছে, মেনটেন করে না, কিছু হয়রানি করায়। আজকে 6 দিন আছে, 6 দিনে ফ্যানটা তো চলে না, গরমে অস্থির। আর সবচেয়ে বড় অভিজ্ঞতা, এই হসপিটালে পুরুষ মানুষ আসাটা পাপ। কারণ পুরুষ মানুষের জন্য এই হসপিটালে কোথাও কোনো বাথরুম নাই, কোনো কিচ্ছু নাই। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এদিকে হামের টিকা নিতে আসা শিশু রোগীদের যথাযথ চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে বিশ্ব পার্কিনসন দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আয়োজিত সেমিনারে স্বাস্থ্য সচিব বলেন, রবিবার থেকে ঢাকা উত্তর, দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি বিভিন্ন সিটি কর্পোরেশনে টিকা কার্যক্রম শুরু হবে। গত ৪ বছর এই টিকাদান কর্মসূচিতে কিছুটা ছেদ পড়েছিল। বিভিন্ন পকেটে আমাদের এই শিশুদেরকে টিকা দেয়া হয়নি। এতে করে আমাদের উপর একটু চাপ পড়েছে। আমরা ইনশাআল্লাহ যে পরিস্থিতি উদ্ভব হয়েছে, আমরা চেষ্টা করছি সবাই মিলে আমরা এটাকে মোকাবেলা করার। গবেষকদের পরামর্শ অনুযায়ী ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের সবাইকে হামের টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান সচিব। দিয়েছেন এবং ওখানে প্রভিশন রাখা হয়েছে। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।